ফেসবুকে লং ভিডিও আপলোড করলে যাদের সেই লং ভিডিওগুলো পার্ট বাই পার্ট রিলস ভিডিও হয়ে যায়, তো এই প্রবলেম থেকে আপনারা কিভাবে খুব সহজেই সমাধান করবেন, তো আজকের ভিডিওতে আমি সেটা দেখানোর চেষ্টা করব। তো হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই বেশ ভালো আছেন। তো অনেকদিন পর আমার চ্যানেলে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো যারা এতদিন আমার চ্যানেলে স্টে ছিলেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ বিভিন্ন সমস্যার কারণে এতদিন কোনো ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও পাবেন। তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নতুন নতুন আরো দারুণ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, কিভাবে যারা ফেসবুকে ব্লগ ভিডিও বা লং ভিডিওগুলো আপনার পোস্ট করা অবস্থায় যাদের সেই ভিডিওগুলো পরবর্তীতে পোস্ট হয় ঠিকই, কিন্তু সেগুলো পার্ট বাই পার্ট হয়ে যায়, তো এটার যে প্রবলেমটা, এটা সলিউশন করবেন। তো আজকের ভিডিওতে আমি সেটা দেখানোর চেষ্টা করব। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাহলে আশা করছি কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন সেটা খুব ইজিলি শিখে ফেলতে পারবেন। তো বেশি কথা বলবো না, চলেন সম্পূর্ণ ভিডিওটি মোবাইল ফোনের স্ক্রিনে আপনাদেরকে দেখানো যাক। সো লেটস স্টার্ট। তো বন্ধুরা, চলে আসলাম আমরা মোবাইল ফোনের স্ক্রিনে। তো এখন আমরা দেখব কিভাবে আমরা যখন ফেসবুকে লং ভিডিওগুলো পোস্ট করি, তখন সেই ভিডিওগুলো কিভাবে শর্ট বাই পার্ট হয়ে যায় সেটা একটা দেখে আসি আমরা। সো আমি আমার ভিডিওগুলোতে চলে যাচ্ছি। সবাই একটু সাথে থাকুন। দেখেন, এই যে দেখেন, এখানে আমি ঈদের দিন একটা ব্লগ পোস্ট করছিলাম। সো এই ব্লগটা ছিল 3 মিনিটের। সো এই ব্লগটা পোস্ট করার পর সেটা দেখেন পার্ট 4, পার্ট 3, পার্ট 2, পার্ট 1 এবং আরেকটা হচ্ছে এটা অরিজিনাল টাইপের। তো সেমভাবে আরেকটা গানও পোস্ট করছিলাম, এটা দেখেন, এটা 7টা ভাগ হয়েছে। পার্ট 7, পার্ট 6, তো পার্ট 5। তো মূলত এই টাইপের যেই পার্টগুলো হয় আমরা ভিডিও বা ব্লগ পোস্ট করার পর, তো এগুলোকে কিভাবে আপনারা এই সমস্যার সলিউশন করবেন, এইটার কিভাবে আপনারা রিমুভ করবেন, তো এটা আজকে দেখাবো। তো তার জন্য সর্বপ্রথম আমরা চলে আসবো আমাদের যেখানে পোস্ট করার কথা, আমরা গ্যালারি অপশনে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করলে নর্মাল এরকম আসবে। সো তারপর আমরা জাস্ট গ্যালারিতে ক্লিক করে যে ভিডিওটা অ্যাকচুয়ালি আমরা পোস্ট করতে চাই, তো সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিব। সো এই ব্লগটা মনে করেন যে আমি সিলেক্ট করলাম, এটা 5 মিনিটের একটা ব্লগ। তো এই ব্লগটা পোস্ট করবো। এই ব্লগটা যদি এখন আমি পোস্ট করি, তারপর যেটা করতে হবে, আমাকে নর্মালি এখান থেকে লোকেশন সেট করে দেওয়া লাগবে, আপনারা দিতে পারেন। তারপর এখান থেকে আমাদের ইমোজি বা ফিলিং এগুলো শেয়ার করতে হতে পারে, বা ট্যাগ বা যেভাবে দেওয়া পোস্ট করে আপনারা এইভাবে পোস্ট করুন সিম্পলি। তো তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অ্যাড টাইটেল আর হচ্ছে ডেসক্রিপশন। এটি মূলত হচ্ছে যখন রিলস পোস্ট করি তখন কিন্তু এই টাইপের টাইটেল এবং ডেসক্রিপশন চলে আসে, আদারওয়াইজ কিন্তু এগুলো আসে না। তো এখন যদি আমি এখান থেকে নর্মালি এটা শেয়ার করে দেই, তাহলে কিন্তু এটা অনেকগুলো ভাগ হয়ে যাবে, পার্ট বাই পার্ট অনেকগুলো পার্ট হয়ে যাবে। বাট এখন কিভাবে আমরা এই পার্টটাই রিমুভ করবো, এইটাই কিন্তু মেন ব্যাপার। সো এই পার্টটা রিমুভ করার জন্য আপনার নর্মালি এখানে টাইটেল দিবেন যা দেওয়ার, সেমভাবে ডেসক্রিপশন দিবেন যা দেওয়ার, দিলেন। দেওয়ার পর এখান থেকে দেখেন আপনার ইচ্ছা করলে এই ভিডিওটা যে ব্লগটা পোস্ট করবেন এটা কিন্তু এখান থেকে স্টোরির মধ্যে শেয়ার করতে পারেন। সো স্টোরিতে শেয়ার করলে অনেকে যারা স্টোরি দেখে, তো নর্মালি সেই স্টোরি থেকে তারা ভিউ করে কিন্তু আপনার আইডিতে বা আপনার পেজে কিন্তু সেটা দেখবে। সো এখান থেকে এনেবল করে দিতে পারেন, দ্যাটস ইট। এখান থেকে এনেবল করে দিলে অলওয়েজ সেভ, ওকে, এটা এখান থেকে সেভ করে দিবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে আসবেন। সো নিচের দিকে আসার পর এখান থেকে একটা অপশন পাবেন, দেখেন ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও। সো এখানে দেখেন একটা কেচিয়া সিজা টাইপের একটা অপশন আছে। তো এটা মানে বোঝাচ্ছে এটা কাট করবে। সো এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে জাস্ট এই অপশনটার উপর একটা ক্লিক করা লাগবে। তো এই অপশনটার উপর যখন আমরা ক্লিক করব, সো এখান থেকে দেখেন রিলস অ্যান্ড শর্ট ভিডিওস গেট মোর ভিউজ। সো আপনার এই ভিডিওটা বেশি ভিউজের জন্য এটা যেটা করবে, ইউ মে মিস আউট অন গ্রোথ ইফ ইউ ডোন্ট পোস্ট রিলস 90 সেকেন্ড অর লেস। অর্থাৎ 90 সেকেন্ডের কম ভিডিও যদি আপনি পোস্ট করেন, তাহলে সেটা নর্মালি রিলস আকারে পোস্ট হবে। আদারওয়াইজ বাকি 90 সেকেন্ডের বেশি যে ভিডিওগুলো পোস্ট করবেন সেগুলো কেটে 90 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এটা সিম্পল নিচের দিকে লেখা আছে, দেখেন অনস ইউ পাবলিশ এ ভিডিও লঙ্গার দেন 90 সেকেন্ডস উই উইল ট্রাই টু ডিটারমাইন হোয়ার দেয়ার আর স্পিচ। এটা যেটা করবে, লং ভিডিওগুলো পোস্ট করলে তারা 90 সেকেন্ডের মধ্যে সেগুলোকে কাট করে নিয়ে আসবে। এবং এখানে দেখেন দুটো অপশন অন আছে, ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও, সেট এজ ডিফল্ট ফর ফিউচার ভিডিওস। তো এখান থেকে যেটা করবেন আপনারা মূলত এখান থেকে এই দুটা অপশনকে আপনারা জাস্ট অফ করে দিবেন। অফ করে দিবেন, অফ করে দেওয়ার পর এখান থেকে যে রিলসের ভিডিওটা এটাকে ক্রস করে দিবেন। সো ক্রস করে দেওয়ার পর ওকে, এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করলে কিন্তু এখান থেকে দেখেন এই অপশনটা কিন্তু অফ হয়ে গেছে, কেমন।
এই অপশনটা কিন্তু নাই, এই অপশনটা অফ হয়ে গেছে। ওকে, এই অপশন অফ হয়ে গেছে। তো এই অপশনটা যখন অফ হয়ে যাবে তখন আপনারা নর্মালি যেটা করতে পারেন, এখান থেকে এই ভিডিওটা এখান থেকে যদি এখন শেয়ারে ক্লিক করেন, শেয়ার নাওতে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু এই ভিডিওটা এখন পোস্ট হয়ে যাবে এবং এটার সম্পূর্ণ ভিডিওটা আসবে। সো এটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা আমি কিন্তু পোস্ট করছি অলরেডি। এর আগে আমার একবার পোস্ট করছিলাম, তখন এটার প্রবলেমটা আসছিল, এখানে অনেকগুলো ভাগ হয়ে গেছিলো। পরবর্তীতে আমি সলিউশনটা খুঁজে আবার পোস্ট করছি, যার ফলে কিন্তু আমার পুরো ভিডিওটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে এটার মধ্যে দেখেন এখানে 5 মিনিট 4 সেকেন্ড পুরো ভিডিওটা কিন্তু এখানে একসাথে দেখতে পাবেন। তো এইভাবে যারা এই টাইপের প্রবলেমগুলো ফেস করেন, তো আশা করছি এই ট্রিক্সটা ইউজ করলে এখন থেকে আপনাদের লং যে ব্লগগুলো থাকবে এই ব্লগগুলো আর কেটে রিলস আকার হবে না। আশা করছি এটা খুব ইজি একটা সলিউশন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।